সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে ওই 7:15 কি 20 মতো হবে। ছেলেদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর আগের দিন রাত্রে না প্রচুর বৃষ্টি হয়েছে। ওদের পাপা একটু ব্যস্ত আছে, তাই আমি নিয়ে যাচ্ছি। আকাশটা না মেঘলা, আর এখান থেকে শুরু হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি। প্রথমে বুঝে উঠতে পারিনি যে বৃষ্টিটা হবে, ভেবেছিলাম হয়তো একটু মেঘলা মেঘলা থাকবে, দিয়ে চলে আসতে পারবো। কিন্তু রাস্তায় গিয়ে না প্রচুর বৃষ্টি পেলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আমি আমার টাইম মতন বাড়ির থেকে বেরোলেও ঠিক টাইম মতো স্কুলে পৌঁছাতে পারিনি। আজকে জানেন, স্কুলের গেটও বন্ধ হয়ে গেছিলো। তবুও জানছে তো বৃষ্টি হচ্ছে, তাই ওদেরকে ঢুকিয়ে নিল। অনেকেই আছে, শুধু আমি না, এরকম দেরি করে অনেকেই আসছে। কিন্তু স্কুলের রুলস, টাইমে গেট বন্ধ হয়ে গেল। বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে সবার আগে বিছানাগুলো তুলে তারপরে ফার্নিচারগুলো মুছে নিলাম। আজকে আবার বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। অনেক দিন হলো বিছানার চাদরটা চেঞ্জ করব, করেই উঠতে পারছিলাম না। তাই ভাবলাম বিছানার চাদরটা তো চেঞ্জ করেছি, আর তার আগে খাটটাও কিন্তু মুছে নিয়েছিলাম। সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এদিকে একে একে সমস্ত ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। সব কিছু মুছে পরিষ্কার করে নিলাম। এবার তো রান্না বান্না করতে হবে, ঘরের অনেক কাজ বাকি আছে। এই ঘরে এসেও বিছানাগুলো তুলে একদম ঠিকঠাক করে নিলাম। এই ঘরের ফার্নিচারগুলো একদম মুছে পরিষ্কার করে নিলাম। আসলে কি বলুন তো, সকালবেলাটা না এত তাড়াহুড়োর মধ্যে থাকে, ওই জন্যে আমি আর সব কাজ এখন গুছিয়ে করতে পারি না। আর এই দেখুন, জামাটাও কিন্তু আমি চেঞ্জ করিনি, কারণ জামাটা তো ভিজেই গেছে। তাই ভাবলাম ঘরের কিছুটা কাজ গুছিয়ে নিয়ে একেবারে স্নান করে নিয়ে রান্নার কাজে হাত দেব। তাই তাড়াহুড়ো করে কাজগুলো একটু করছি, যাতে স্নানটাও তাড়াতাড়ি করে নিতে পারি। জামাটা তো এমনিই ধুয়ে ফেলতে হবে, তাই বাদবাকি কাজগুলো করে নিয়ে একেবারে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আসবো। অনেক দিন পর ঘরটাকে একটু ডিপ ক্লিন করলাম। ডিপ ক্লিন মানে কিছুদিন আগেই তো ঘরগুলো পরিষ্কার করেছি, বাদবাকি ধুলো যা একটু ছিল সেগুলো একদম পরিষ্কার করে নিলাম। এই দেখুন, মাঠের থেকে এদিকে নিয়ে এসেছে আবার 2 রকম সবজি। এখানে আছে নোটে শাক আর হচ্ছে কলমি শাক, তার সঙ্গে কিছু শশাও আছে। এগুলো সমস্ত কিন্তু আমাদের জমিরই, জানেন, কারণ গ্রামে থাকি তো। গ্রামে থাকলে এই সুবিধাগুলো তো পাওয়াই যায়। শাকটা ধুয়ে পরিষ্কার করে শাকটা ভাজা করতেও বসিয়ে দিয়েছি। আর এইদিকে কি হচ্ছে বলুন তো, আলু ভাজা করছি, মানে আলুটা ভেজে নিচ্ছি, সয়াবিন রান্না করব। ওইদিকে সয়াবিনটাও কিন্তু সিদ্ধ করে একটু ভাজা হয়ে গেছে। এইবার সয়াবিনটা একটু কষিয়ে কষিয়ে রান্না করব। আজকে আর পুরোপুরি রান্নাটা শেয়ার করলাম না। এদিকে দেখুন ভাতটাও ফুটে গেছে, তাই একটু বন্ধ করে রেখেছি। আর করব লাউ। লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব, মানে একটা চচ্চড়ির তরকারি করব, এই আর কি। চলুন, রান্না বান্নাটা শুরু করে দিয়েছি। আগে সোয়াবিনটা ভালো করে রান্না করি। ওদিকে তো শাকটা ভাজা হয়েই গেছে, এবার সোয়াবিনটা রান্না করব। রান্না করতে করতে দেখলাম আকাশটা একদম মেঘলা হয়ে আসছে। জানেন কি অবস্থা বলুন তো, সামনেই তো পুজো, আর এত বৃষ্টি ভালো লাগে। আর তার উপরে তো আমাদের এদিকে বৃষ্টিটা কম হলেও কলকাতার দিকে কত বৃষ্টি হয়েছে বলুন। পুজোর সময় এত বৃষ্টি জলকাতা মোটেই ভালো লাগে না। চারিদিকে পুজোর মরশুম শুরু হয়ে গেছে, আর এত বৃষ্টির মধ্যে কি অবস্থা চারিদিকটা বলুন। কি আর করা যাবে, প্রকৃতির কাছে তো সকলকেই হার মানতে হবে। এটা মানুষের তো কাজ নয়, তাই যা হবে সেটা মেনে নিতেই হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না কিন্তু অনেকটাই আমি এগিয়ে ফেলেছি। আর এই দেখুন, সয়াবিনটা একদম কষিয়ে নেব, নিয়ে ভালো করে রান্না করব। রান্না শেষ করে সব কিছু টেবিলে নিয়ে নেব। আর রান্নার পরেও তো প্রচুর কাজ থাকে বলুন, রান্নাঘর গোছানো, রান্নার বাসনগুলো আবার মেজে জায়গায় রাখা, এগুলো তো করতেই হয়। এই দেখুন একদম টেবিলে নিয়ে চলে এসেছি। এরপর থেকে তো আর কোনো ভিডিও করা হয়নি, একেবারে সন্ধেবেলায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখুন, সন্ধেবেলা একটু খিদে খিদে পাচ্ছে, সবাই বলছে, কি করব বুঝে উঠতে পারছিলাম না। তারপরে ভাবলাম একটু লাকচা বানিয়ে নিই। ঘরেতে লাকচা ছিল, সেই লাকচাটাই আমি এখন বানিয়ে নিচ্ছি, সকলকেই দেবো একটু একটু করে। আজকে আর হরলিক্স খাবে না ওরা, এই যে দুধ দিয়ে লাকচাটাই করব, আর ওরা খেয়ে নেবে। খেয়ে তো যে যার মতন পড়তে বসবে। আজকাল রিজু রায়নের কারোরই পড়া নেই, ওরা খাওয়া দাওয়া করে যে যার মতন পড়তে বসুক, আর আমি কিছুটা কাজ গুছিয়ে নিই। সন্ধেবেলা না আমার বিশেষ কোনো কাজ থাকে না, টুকটাক কিছুটা কাজ গুছিয়ে নিয়ে রায়নকে নিয়ে পড়াতে বসাই। আর যেদিন পড়া থাকে সেদিন তো অন্য কথা, গিয়ে দিয়ে আসা। আনার সময় আমি আর আনি না, ওর পাপা গিয়ে নিয়ে আসে। এই দেখুন, আজকে রায়ন বায়না করেছে লুচি খাবো। আসলে কি বলুন তো, ওর না একটু ঠান্ডা লেগেছে, যার জন্য ও কিছু খেতে চাইছে না। তাই লুচি আর ছোলার ডাল বানিয়ে নিয়েছিলাম আজকে ডিনারে।
আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।